সেক্ষেত্রে আমাদের এখানে আমরা 6 বসাতে পারি। তাহলে এখানে আমাদের এখানে যে জিনিসটা বসাবো সেটা হচ্ছে কত, 6 ভোল্ট। যে মানটা বসাবো সেটা হচ্ছে কত, 6 ভোল্ট। তো তাহলে আমাদের এই অ্যান্সারটা হয়ে গেল। এখন বিপরীতভাবে আমাদের প্রশ্ন আসতে পারে যে ওয়েভ হতে ইকুয়েশন নির্ণয় করো, ওয়েভ হতে ইকুয়েশন নির্ণয় করো। তো এটা কিভাবে করব? আমরা যদি লক্ষ্য করি যে আমাদের একটা ওয়েভ দেয়া আছে, সেই ওয়েভটা এখানে ডিনোট করা আছে যে 45 ডিগ্রি পর থেকে ওয়েভটা শুরু হয়েছে। 45 ডিগ্রি পর থেকে ওয়েভটা শুরু হয়েছে। আগে কি হয়েছিল, 30 ডিগ্রি আগের থেকে ওয়েভটা শুরু হয়েছে, এর জন্য এখানে +30। কিন্তু এখন হচ্ছে কি 45 ডিগ্রি পর থেকে শুরু হয়েছে। তাহলে এক্ষেত্রে এখন কি হবে, এক্ষেত্রে অর্থাৎ ক্লাসের টাইমের পরে টিচার প্রবেশ করলো, তো নেগেটিভ ব্যাপার। তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা ফেজের জায়গায় মাইনাস ইউজ করব মাইনাস। তাহলে আমরা যদি ইকুয়েশনটা লিখি যে তাৎক্ষণিক ভোল্টেজের মান হবে, তো আমাদের এখানে কি ছিল, এখানে ছিল আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভোল্টেজ। এই অংশটুকুতে আমরা এখন কি বসাবো, এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ বসাবো। তাহলে এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ কত দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে কত দেওয়া আছে, 5 ভোল্ট। তাহলে আমরা যেটা করব, এখানে আমরা বসাবো হচ্ছে 5 ভোল্ট, 5। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে সাইন, কি সাইন। তো সুতরাং আমরা কি করব, আমরা এখানে সাইন বসাবো। তারপরে কি আছে, ওমেগা টি, এই যে ওমেগা টি আছে। এখন বিষয় হচ্ছে এখানে আমরা কি বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ওয়েভটা 45 ডিগ্রি পর থেকে শুরু হয়েছে, অর্থাৎ ক্লাসে শিক্ষক পরে প্রবেশ করেছে, এটা একটা কি যথা সময়ের পরে প্রবেশ করেছে, অর্থাৎ এটা একটা নেগেটিভ ব্যাপার। অতএব যেহেতু ওয়েভটা পরে শুরু হয়েছে কত ডিগ্রি, 45 ডিগ্রি, অতএব আমরা কি করব, এখানে বসাবো কত, -45 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা আমরা ভালো করে বুঝতে পেরেছি। তো নেক্সট যদি আমরা দেখি, এখন আমরা দেখছি আমরা জানবো এখন ফেজ ডিফারেন্স সম্পর্কে। তো আসলে ফেজ ডিফারেন্স অর্থ কি, আমরা জানি ফেজ সম্পর্কে তো আমরা ধারণা নিলাম। তো ডিফারেন্স অর্থ হচ্ছে পার্থক্য। তো আমরা জানি পার্থক্য কখনো একটা বিষয়কে নিয়ে হয় না, অর্থাৎ পার্থক্য করার জন্য মিনিমাম দুইটা বিষয় দরকার, অর্থাৎ দুইটা বিষয়ের মাঝে পার্থক্য হয়। তাহলে আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে যেহেতু ফেজ ডিফারেন্স বলেছে, তাহলে সুতরাং আমাদের যে কোনো দুইটা ওয়েভ শেপ প্রয়োজন, অর্থাৎ একটা হচ্ছে কি, সেটা ভোল্টেজ কারেন্ট হতে পারে, ভোল্টেজের এবং কারেন্টের ওয়েভ শেপ হতে পারে, ভোল্টেজের হতে পারে, কারেন্টের হতে পারে, যেটাই হোক, কিন্তু দুইটা ওয়েভ শেপ আমাদের প্রয়োজন, এবং দুইটা ওয়েভ শেপের মাঝেই কি আমরা ফেজ ডিফারেন্স দেখিয়ে থাকি। তো এখন এখানে একটা কথা বলা হয়েছে যে এই দুইটা ওয়েভ শেপ, যে কোনো দুইটা ওয়েভ শেপ যদি একই সময়ে সর্বোচ্চ মান বা শূন্য মান অতিক্রম না করে, তাহলে এদের ফেজ পার্থক্যকে ফেজ ডিফারেন্স বলে। এখন প্রশ্ন হচ্ছে যে একই সময়ে সর্বোচ্চ মান এবং শূন্য মান, এটা আসলে কি? তো সেক্ষেত্রে কি ফেজ ডিফারেন্স হবে না? হ্যাঁ, সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স হবে না। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি বলি যে একই সময়ে শূন্য মান অতিক্রম করছে, এর মানে হচ্ছে আমাদের যদি দুইটা ওয়েভ হয়, একটা ভোল্টেজের এবং একটা কারেন্টের, তাহলে এই ভোল্টেজেরটাও শূন্য মান অতিক্রম করছে, ভোল্টেজের ওয়েভটাও শূন্য মান অতিক্রম করছে, আবার আমরা ধরে নিচ্ছি যে কারেন্টের ওয়েভটাও কি আমাদের শূন্য মানেই অতিক্রম করছে। তো আসলে এদের মাঝে কোনো ফেজ পার্থক্য নির্ণয় করা পসিবল না, যদিও এদের কি সর্বোচ্চ মান ভিন্ন, কিন্তু যেহেতু এরা একই সময়ে শূন্য মান অতিক্রম করছে, অতএব কি এদের ফেজ পার্থক্য নির্ণয় করা সম্ভব না। তো যদি এমন হয় বিষয়টা যে শূন্য মান না কিন্তু এরা একই সময়ে সর্বোচ্চ মান অতিক্রম করেছে, ব্যাপারটা যদি এমন হয় যে শূন্য মান না কিন্তু এরা একই সময়ে সর্বোচ্চ মান অতিক্রম করছে, অর্থাৎ একই সময় শূন্য মান না হলেও একই সময় এরা সর্বোচ্চ মান অতিক্রম করছে, এখন এমন যদি হয় তাও এদের ফেজ পার্থক্য অ্যাবসলিউট নির্ণয় করা পসিবল না। কারণ হচ্ছে একই সময় শূন্য মান না, তো এরা একই সময় সর্বোচ্চ মান অতিক্রম করছে, তাহলে এদের ফেজ পার্থক্য নির্ণয় করা পসিবল না। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে সাপোজ এটা
একই সময় কি করছে, এদের সর্বোচ্চ মান অতিক্রম করছে। তো এদেরও ফেজ পার্থক্য নির্ণয় করা সম্ভব হবে না, যেহেতু এই দুইটা ওয়েভের অ্যামপ্লিটিউডই এক, সুতরাং এক্ষেত্রেও কি এদের ফেজ ডিফারেন্স পসিবল না। তো এক্ষেত্রে এই দুইটা শর্ত ঠিক থাকতে হবে। একটা হচ্ছে কি, যে একই সময় এরা শূন্য মান থেকে অতিক্রম করতে পারবে না, এবং কি হবে, একই সময় এরা সর্বোচ্চ মান অতিক্রম করতে পারবে না। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি যে ফেজ ডিফারেন্সের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আমাদের ফেজ ডিফারেন্সের জন্য কমপক্ষে দুইটা ওয়েভ প্রয়োজন, কমপক্ষে দুইটা ওয়েভ প্রয়োজন। তো আমরা যদি দেখি পরবর্তী স্লাইডে, যে আমাদেরকে বললো এখানে, যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলছে যে এই এখানে দুইটা ওয়েভ দেয়া আছে, এই ওয়েভটা থেকে বলছে যে ফেজ ডিফারেন্স নির্ণয় করো। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে একটা ভোল্টেজের ওয়েভ এবং একটা কারেন্টের ওয়েভ দেয়া আছে। তো আমরা দেখছি যে ভোল্টেজের ওয়েভটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, ভোল্টেজের ওয়েভটা 0 থেকে শুরু হয়েছে, এবং কারেন্টের ওয়েভটা 60 ডিগ্রি পরে শুরু হয়েছে, 60 ডিগ্রি পরে শুরু হয়েছে। তাহলে এখন বিষয় হচ্ছে যে এই যে 60 ডিগ্রি পরে শুরু হলো, তাহলে এদের মাঝে ফেজ পার্থক্যটা কত, এদের মাঝে ফেজ পার্থক্য, তাহলে আমরা বলবো যে ফেজ ডিফারেন্স হচ্ছে, ফেজ ডিফারেন্স বা ফেজ পার্থক্য হচ্ছে ফেজ ডিফারেন্স হচ্ছে কত, 60 ডিগ্রি মাইনাস 0, তাহলে আলটিমেট কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা ওয়েভ এবং আরেকটা ওয়েভের মাঝে ব্যবধান কত, 60 ডিগ্রি। আর আমরা জানি পার্থক্য অলওয়েজ কি হয়, বড় থেকে ছোট বিয়োগ হয়, যে কারণে আমরা কি করব, এভাবেই পার্থক্য নির্ণয় করব। আমরা যদি পরবর্তী স্লাইডটা দেখি যে ফেজ অ্যাঙ্গেল, তাহলে ফেজ অ্যাঙ্গেলটা কি, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে, ফেজ অ্যাঙ্গেল অনেকটা ফেজ ডিফারেন্সের মতোই, তবে শর্ত হচ্ছে ফেজ অ্যাঙ্গেল তৈরি হতে ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন বা ওয়েভ লাগবে। অর্থাৎ এক্ষেত্রে শর্ত হচ্ছে ফেজ অ্যাঙ্গেল তৈরি হতে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটা ওয়েভ শর্ত, বা এই দুইটা ওয়েভের ইকুয়েশন শর্ত। অর্থাৎ এটা ভোল্টেজ হলে হবে না, কারেন্ট হলে হবে না, এখানে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটা ওয়েভ বা দুইটা ওয়েভের ইকুয়েশনই লাগবে। তো ফেজ মূলত ফেজ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি ফেজ ডিফারেন্সই, বাট কি ফেজ ডিফারেন্সের ক্ষেত্রে যে কোনো ওয়েভ, দুইটা ওয়েভ হলেই হচ্ছে, বাস ফেজ অ্যাঙ্গেলের জন্য শর্ত হচ্ছে এখানে ভোল্টেজের এবং কারেন্টের এই দুইটা ওয়েভই থাকতে হবে। তো আমরা যদি পরবর্তীতে দেখি যে এখানে ফেজ রিলেশন, তো ফেজ রিলেশনটা আসলে কি, ফেজ রিলেশন বলতে দুইটা ওয়েভের ফেজ ডিফারেন্স দেখানোর পর কে কার থেকে এগিয়ে, অর্থাৎ লিডিং, বা কে কার থেকে পিছিয়ে তা দেখাতে বা কমেন্ট লিখতে হয়। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের, যদি আমরা এটা ভালোভাবে একটা কোশ্চেনের মাধ্যমে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা, যে আমাদেরকে বলছে যে এখানে ফেজ রিলেশন নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি এখানে যে আমাদের একটা কারেন্টের ওয়েভ এবং একটা কি ভোল্টেজের ওয়েভ দেয়া। এখানে কারেন্টের ওয়েভটা 60 ডিগ্রি পর শুরু হয়েছে এবং ভোল্টেজের ওয়েভটা 90 ডিগ্রি পর শুরু হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এদের ফেজ রিলেশনশিপটা আসলে কি, বা ফেজ রিলেশনটা কি। তো ফেজ রিলেশন বের করার ক্ষেত্রে আমাদের ফেজ ডিফারেন্সটা আগে বের করতে হবে, এটা হলো প্রথম কাজ। তো ফেজ ডিফারেন্সটা যদি আমরা বের করি, তো ফেজ ডিফারেন্সটা কি হবে, আচ্ছা এটা বের করার একটা সহজ একটা টেকনিক আমি বলে দিই। সেটা হচ্ছে কি, যে আমরা যদি ধরে নিই যে এটা একটা আমাদের, জাস্ট হচ্ছে রাফ আকারে আমরা দেখাইলেই হচ্ছে, ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা রেফারেন্স। তো এই রেফারেন্স হতে আমাদের ধরে নিচ্ছি যে আমাদের কারেন্ট যেটা সেটা এতটুকু চলে গেছে, আর ভোল্টেজ যেটা সেটা আরো বেশি পরিমাণ চলে গেছে। তো এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে ধরে নিচ্ছি কারেন্টটা কতটুকু গিয়েছে 60, তাহলে আমরা এখানে লিখছি সাপোজ 60 ডিগ্রি কে কারেন্ট। তো এখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মাঝে পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এখানে যে দুইটা ওয়েভ একটি আরেকটি থেকে কত ডিগ্রি ব্যবধানে আছে, 30 ডিগ্রি ফেজ পার্থক্য বজায় রাখছে। সুতরাং আমরা ফেজ পার্থক্য জেনে নিলাম যে ফেজ পার্থক্য কত, 30 ডিগ্রি। কিন্তু আমার এখানেই
কাজ শেষ নয়। অর্থাৎ যদি আমার এখানে কোশ্চেনে বলতো যে শুধু ফেজ ডিফারেন্স নির্ণয় করো, তাহলে আমাদের এখানেই অ্যান্সার হতো। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে কি যে ফেজ রিলেশন নির্ণয় করো। তো আমরা স্লাইডে একটা বিষয় দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি যে ফেজ ডিফারেন্স নির্ণয় হয়ে গেল, কিন্তু তারপরে যে কাজটুকু সেটা হচ্ছে কি যে কে কার থেকে এগিয়ে লিড বা কে কার থেকে পিছিয়ে ল্যাগিং বা ল্যাগ, সেটা কি করতে হবে, কমেন্ট লিখতে হবে, তাহলে আমাদের ফেজ রিলেশন শেষ। তো আমরা যদি খেয়াল করি, তো আমরা একটা বিষয় দেখি যেখানে লিড অর্থ কি। লিড দ্বারা আমরা বুঝি হচ্ছে যখন আমরা বলছি লিড, তো লিড বা লিডিং হচ্ছে এগিয়ে। তো এগিয়ে থাকাটা কি একটা পজিটিভ ব্যাপার, তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে এগিয়ে থাকাটা কি অ্যাডভান্স, অ্যাডভান্স বিষয়, অ্যাডভান্স বিষয়। তো অ্যাডভান্স বিষয় মানেই কি, যেটা একটা পজিটিভ বিষয়। তো যেহেতু এটা একটা পজিটিভ বিষয়, যেহেতু এগিয়ে থাকাটা পজিটিভ বিষয়, অ্যাডভান্স বিষয়, সুতরাং এটাকে বলবো আমরা লিড বা লিডিং। আর আরেকটা হচ্ছে কি ল্যাগিং। আমরা জানি ল্যাগিং, তো আমরা যদি বলি যে ল্যাগ, ল্যাগ থেকে মূলত ল্যাগিং এসেছে, তো ল্যাগ শব্দটা সাথে অনেকটা মিল আছে ল্যাক। তো আমরা জানি ল্যাক মানে হচ্ছে কি পিছিয়ে পড়া, ল্যাক মানে হচ্ছে পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা, যেটাই বলি। তো এখন ল্যাকের সাথে ল্যাগের একটা কি সম্পর্ক আছে, তো এভাবে আমরা মনে রাখতে পারি যে আসলে যেহেতু পিছিয়ে পড়ার বিষয়টাকে একটা নেগেটিভ বিষয়, সুতরাং আমাদের কি পিছিয়ের সাথে ল্যাগিং এর সম্পর্ক রয়েছে বা ল্যাগ শব্দটার সম্পর্ক রয়েছে। তো আমরা যদি এখন খেয়াল করি, আমরা যদি এখন লক্ষ্য করি যে আমাদের এখানে এই যে 60 ডিগ্রি পর থেকে কারেন্টের ওয়েভটা শুরু হয়েছে, এবং এখানে কি 90 ডিগ্রি পর থেকে কারেন্টের ভোল্টেজের ওয়েভটা শুরু হয়েছে। তাহলে আমরা যদি খেয়াল করি যেখানে আমাদের কে এগিয়ে আছে, আমরা যদি এইভাবে প্রশ্নটা করি যে কে এগিয়ে আছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি কি এখানে কারেন্ট এগিয়ে আছে কার থেকে, ভোল্টেজ থেকে। অর্থাৎ আমরা যদি এইভাবে কমেন্টটা লিখি, যদি আমরা এখানে কমেন্টটা এইভাবে বাংলাতে লিখি, কারেন্ট ভোল্টেজ থেকে এগিয়ে আছে, কারেন্ট ভোল্টেজ থেকে এগিয়ে আছে। কত ডিগ্রি এগিয়ে আছে, এই যে ফেজ পার্থক্য, এই যে 30 ডিগ্রি পরিমাণ এগিয়ে আছে, এই যে 30 ডিগ্রি পরিমাণ কি এগিয়ে আছে, 30 ডিগ্রি পরিমাণ কি ও কারেন্ট ভোল্টেজ থেকে 30 ডিগ্রি এগিয়ে আছে, এগিয়ে। তো এটাকে যদি কমেন্টটা আমরা যদি সুন্দর করে ইংলিশে বলি, তাহলে এভাবে বলতে পারি যে আই ইজ লিড বাই ভি 30 ডিগ্রি। এটাই হচ্ছে কি ফেজ রিলেশনশিপের আলটিমেট কি অ্যান্সার। তো এটা এই অ্যান্সারটা অন্যভাবেও দেওয়া যেতে পারে। অন্যভাবে কি এরকম দেওয়া যেতে পারে, আমরা তো এভাবেও বলতে পারি যে কারেন্ট ভোল্টেজ থেকে 30 ডিগ্রি এগিয়ে আছে, এটা যেমন সত্য, আবার একইভাবে ভোল্টেজ কারেন্ট থেকে 30 ডিগ্রি পিছিয়ে আছে, এটাও তো বলা যায়। তাহলে তো অ্যান্সারটা আমরা এভাবেও দিতে পারি, ভোল্টেজ ইজ ল্যাগ বাই আই 30 ডিগ্রি। এটা অ্যান্সার দিলেও কি আমাদের হবে। তাহলে এভাবেই যদি আমাদের ফেজ রিলেশনশিপ কখনো চাই, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ফেজ ডিফারেন্স দেখাবো, তারপরে কি তাদের মাঝে এই দুইটা ওয়েভের মাঝে যে রিলেশনটা, অর্থাৎ কে কার থেকে কত ডিগ্রি এগিয়ে বা পিছিয়ে আছে, এই কমেন্টটা লিখে দিলেই সেটাই হবে কি আমাদের ফেজ রিলেশনশিপের অ্যান্সার। তাহলে আমরা এক নজর চলেন আবার একটু দেখে আসি যে আমাদের ফেজ, তাহলে ফেজ অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্স, ফেজ রিলেশনশিপ, এই চারটার মাঝে পার্থক্যটা আমরা আবার একটু দেখে আসি এট এ গ্লান্স। তো ফেজটা কি, আবার যদি বলি যে ফেজ হচ্ছে একটা ওয়েভের ক্ষেত্রে একটা ওয়েভ আসলে কত ডিগ্রি আগে বা কত ডিগ্রি পর থেকে, বা এটা কি জিরো পজিশন থেকে শুরু হয়েছে কিনা, এটাই বোঝায়। অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গেল ওয়েভের ক্ষেত্রে, জাস্ট সিঙ্গেল ওয়েভের ক্ষেত্রে কি আমরা ফেজ পাই। তো আমরা যদি বলি যে ফেজ ডিফারেন্স, তো আমরা জানি ডিফারেন্স মানে হচ্ছে কি পার্থক্য, এবং পার্থক্য কখনো একটা বিষয় দ্বারা বোঝা যায় না, মিনিমাম দুইটা বিষয় প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের কি দুইটা বিষয়, দুইটা ওয়েভ শেপ দরকার।
সেটা ভোল্টেজ কারেন্ট হতে পারে, ভোল্টেজ ভোল্টেজ বা কারেন্ট কারেন্ট হতে পারে। এই দুইটা ওয়েভ শেপের মাঝেই কি আমরা ফেজ ডিফারেন্স পাই। এখন ব্যাপার হচ্ছে তাহলে ফেজ অ্যাঙ্গেলটা কি? মূলত ফেজ অ্যাঙ্গেল হচ্ছে কি একটা ফেজ ডিফারেন্স, কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে এই ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ থাকতে হবে বা ইকুয়েশন থাকতে হবে। অর্থাৎ এই যে দুইটা ওয়েভ হবে, দুইটা ওয়েভ যে আমাদের হবে, দুইটা ওয়েভ যে হবে, এই দুইটাই কি, দুইটার মধ্যে একটা থাকতে হবে ভোল্টেজের ওয়েভ এবং অন্যটা থাকতে হবে কি কারেন্টের ওয়েভ। একটা হচ্ছে কি, ধরে নিলাম এটা হচ্ছে কারেন্টের এবং এটা হচ্ছে কি ভোল্টেজের ওয়েভ। তো সেক্ষেত্রে এটা কি ফেজ অ্যাঙ্গেল হবে। কিন্তু এক্ষেত্রে যদি দুইটাই ভোল্টেজের ওয়েভ হয় বা দুইটাই কারেন্টের ওয়েভ হয়, তাহলে এক্ষেত্রে কি সেই ফেজ ডিফারেন্স হবে বাট ফেজ অ্যাঙ্গেল হবে না। ফেজ অ্যাঙ্গেল হওয়ার জন্য আমাদের কি দরকার, একটা ভোল্টেজের এবং একটা কি কারেন্টের ওয়েভ প্রয়োজন। লাস্ট আমরা যদি দেখি যে আমাদের তাহলে ফেজ রিলেশনটা কি, ফেজ রিলেশনটা হচ্ছে ফেজ ডিফারেন্স যতটুকু কাজ আমরা করেছিলাম, ফেজ ডিফারেন্সে যতটুকু কাজ করি অতটুকু কাজ করার পর ওই দুইটা ওয়েভের মাঝে সম্পর্ক নির্ধারণ করা, অর্থাৎ কে কার থেকে কত ডিগ্রি ফেজ ডিফারেন্স বজায় রাখছে এবং কে কার থেকে কত ডিগ্রি ফেজ ডিফারেন্স এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এই কমেন্টটা সহ আমাদেরকে কি ফেজ রিলেশনশিপ দেখাতে হয়। আশা করি সবগুলো বিষয় আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই, আজ আর নয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।